আমার কথা শোনার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা বিগত 15 মাস থেকেই বলে আসছিলাম, এই যে বাংলাদেশের যে 24 সালের 5 আগস্ট বাংলাদেশের একটা নির্বাচিত সরকারকে হটিয়ে যে অবৈধ, অনির্বাচিত, অসাংবিধানিক ভাবে যে ক্ষমতা দখল করে আছে সে ইউনুস গং তারা যখনই তাদের উপর জনগণের চাপ পড়বে, বৈশ্বিক গণতান্ত্রিক যে দেশগুলো রয়েছে তাদের চাপ পড়বে, তারা এই দেশকে ছেড়ে পালিয়ে যাবে। তাদের সময়টা কিন্তু একটা নির্দিষ্ট, তারা একটা নির্দিষ্ট সময়, নির্দিষ্ট এজেন্ট নিয়েই তারা মূলত বাংলাদেশের ক্ষমতা দখল করেছে। আমরা সেদিকে না যাই, যেই বলা সেই কাজ। আজকে ঠিক 15 মাস পরে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি তারা কিভাবে বাংলাদেশ থেকে সেভ এক্সিস্ট নেবে, কিভাবে বাংলাদেশের সার্বভৌমত্বের ক্ষতি করবে, কিভাবে বাংলাদেশের যে বিদ্যমান রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের মধ্যে একটা সংঘর্ষ বাঁধাবে, সংঘাত লাগিয়ে তারা মধ্যখান থেকে টুস করে উড়ে যাবে। এখন কিন্তু সেই সময়। আমরা কি দেখলাম গত 12 মাস ঐক্যমতের নামে যে নাটকটা করা হয়েছিল, সেই নাটকের সর্বশেষ কি অবস্থা হলো? বিএনপি বলছে তাদের সাথে প্রতারণা করা হয়েছে, অন্যরা বলছে তারা ব্যর্থ। এইসব মিলিয়েই গত সপ্তাহ থেকে আন্তর্জাতিক যে ওয়ার্ল্ড যে বিশ্ব মিডিয়া রয়েছে, শক্তিশালী যে গণমাধ্যমগুলো রয়েছে, একযুগে সবগুলোতেই বাংলাদেশের যে নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি সাক্ষাৎকার দিচ্ছেন। সেই সাক্ষাৎকারের পরেই বাংলাদেশের যে দখলদার ইউনুস রয়েছে তার প্রেস সেক্রেটারি, যার উপাধি হচ্ছে ডাস্টবিন, সেই ডাস্টবিন শফিক তাদেরকে, সেই বিশ্ব গণমাধ্যম এপি রয়টার্সকে সাংবাদিকদের শেখাচ্ছে যে, সে বলছে যে যারাই শেখ হাসিনার সাক্ষাৎকার নিচ্ছেন তাদেরকে বুঝে শুনে সাক্ষাৎকার নিতে হবে। এই হচ্ছে তাদের অবস্থা, এই হচ্ছে তার ইউনুসের প্রেস সেক্রেটারির অবস্থা। ইউনুসের যে সহযোগী দল রয়েছে বিএনপি, জামাত এবং আমাদের বাংলাদেশ বিরোধী শক্তি রয়েছে, তারা ইতিমধ্যে বাংলাদেশ বিরোধী এবং আওয়ামী বিরোধী শক্তি হিসেবে তারা পরিচিত। তারা দীর্ঘদিন থেকে আওয়ামী বিরোধী শক্তি হিসেবেই বাংলাদেশের রাজনীতিতে প্রতিষ্ঠিত। সেই প্রতিষ্ঠিত দুই শক্তি বিএনপির সাথে যে তার জোট রয়েছে, 4 দলীয় জোট, সেখানে জামায়াত রয়েছে, অন্যান্য দল রয়েছে, সেই শক্তিগুলো ইতিমধ্যেই তাদের নিজেদের মধ্যে কামড়াকামড়ি শুরু করেছে। কামড়াকামড়ি আসলে আমরা কাদেরকে বলি? যেমন কুকুর কামড়াকামড়ি করে, এই সেই, বাট আমরা সেদিকে না যাই। আজকে সেনাবাহিনী থেকে বলা হচ্ছে তাদের 50% সেনা সদস্যদেরকে ব্যারাকে নিয়ে যাওয়া হচ্ছে। এই সব কিছু বিশ্লেষণ করলে আমরা কি দাঁড়ায়, কি বুঝি বা কি দাঁড়ায়? সবকিছুই সেনাবাহিনী ছাড়া এই মুহূর্তে ইউনুস মাঠে অবস্থান করা সেটা কোনোভাবেই সম্ভব না। যে নির্বাচনে নেবে যে সে নাটক সাজিয়েছে, সেই নাটক সাজিয়ে বিএনপিকে ক্ষমতায় নিয়ে আসবে, দেশবিরোধী শক্তিদের ক্ষমতায় নিয়ে আসবে, সেটা কখনোই হবে না। ইতিমধ্যে আওয়ামী লীগের যে মুখ্যপাত্র সভানেত্রী শেখ হাসিনা, নির্বাচিত প্রধানমন্ত্রী, তিনি ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে কোনো ভোট হবে না, আওয়ামী লীগ বাংলাদেশের ভোটে থাকবে এবং অবশ্যই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে সেই ভোটে বাংলাদেশ আওয়ামী লীগ যাবে। এবং ইতিমধ্যে আমাদের 300টি আসনের সবগুলোই চূড়ান্ত করা হয়েছে। সবকিছু বিবেচনা করলে আমরা দেখতে পারবো আসলে ইউনুস যে গং, তার সহযোগীরা খুব ভালো একটা অবস্থানে নাই। কারণ ভালো একটা অবস্থান তাদের কথাবার্তা, কার্যকলাপে, বিশ্ব যে গণফোরাম রয়েছে, বিশ্ব যে নেতৃত্ব রয়েছে তাদের কার্যকলাপে সেটা পরিষ্কার যে তাদের হাতে সময়টা খুব বেশি নেই।
এই মুহূর্তে আওয়ামী লীগ আগামী 13ই নভেম্বর ঢাকা লকডাউন কর্মসূচি ঘোষণা দিয়েছে। প্রতিদিন আওয়ামী লীগের নেতৃত্বে ঢাকার সহ সারা দেশে জটিকা মিছিল হচ্ছে, সেটা দিন থেকে দিন লম্বা থেকে লম্বা, দীর্ঘতর হচ্ছে। যারাই বাধা দিতে আসছে তাদেরকে প্রতিহত করা হচ্ছে এবং সাধারণ মানুষের সম্পৃক্ততা থেকে সেই মিছিলগুলো হচ্ছে। প্রত্যেকটি সাধারণ মানুষ, খেটে খাওয়া দিনমজুর, তারা প্রতিদিন বলছে আমরা আগেই ভালো ছিলাম, বাংলাদেশের অর্থনীতি একেবারেই ধ্বংস হয়ে গেছে, বাংলাদেশের যে প্রধান শিল্প কারখানা, যে আমাদের যে কাপড়ের কারখানাগুলো, ইন্ডাস্ট্রিয়াল, সেগুলো পুরোপুরি ধ্বংস হয়ে যাচ্ছে। প্রায় 254টি কারখানা ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে। বাংলাদেশের যে বিদ্যুৎ উৎপাদন সেটা অর্ধেকের নিচে নেমে গেছে। বাংলাদেশের রিজার্ভ এই মুহূর্তে একেবারে শূন্যের তলানিতে। গত 15 মাসে বাংলাদেশে 1 টাকাও নতুন করে ইনভেস্ট আসেনি। ফরেন ইনভেস্টর বাংলাদেশে কোনো ইনভেস্ট করতেছে না। বাংলাদেশের যে লোকাল যে ব্যবসায়ীরা রয়েছে তারা নতুন করে ইনভেস্ট করতেছে না। সবকিছু মিলিয়েই একটা বেসামাল অবস্থায় বাংলাদেশ এই মুহূর্তে রয়েছে। তার মধ্যে রাজনৈতিক অস্থিরতা প্রতিদিন মাথাচাড়া দিয়ে উঠছে। সব কিছুর পরে সবচেয়ে মারাত্মক যে বিষয়টা হলো সেটা হচ্ছে বাংলাদেশে মৌলবাদীদের উত্থান হচ্ছে। বাংলাদেশের যে ডানপন্থী, যাদেরকে বলা হয় যে ইসলাম নামদারি যে জঙ্গি সংগঠন, তাদের উৎপন্ন হচ্ছে খুব বেশি করে। তারা প্রতিনিয়তই অস্ত্র মজুত করতেছে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে বাংলাদেশে অস্ত্র আসতেছে। তারা প্রতিনিয়ত হুমকি দিচ্ছে, গৃহযুদ্ধের, সশস্ত্র যুদ্ধের, সম্মুখ যুদ্ধের প্রতিনিয়ত হুমকি দিচ্ছে। সব মিলিয়ে বাংলাদেশ ও দক্ষিণ এশিয়া এই মুহূর্তে একটি খারাপ সময়ের দিকে এগিয়ে যাচ্ছে। এই মুহূর্তে এই যে অবৈধ সরকার, অসাংবিধানিক এবং অনির্বাচিত সরকার, তাদেরকে প্রতিহত করতে হলে এবং বাংলাদেশের যে সচল অবস্থা ফিরাতে হলে আগামী নির্বাচনে অংশগ্রহণমূলক ছাড়া কোনো বিকল্প নেই। বাংলাদেশ আওয়ামী লীগ সহ বাংলাদেশে যত নিবন্ধিত দল রয়েছে অবশ্যই সবাইকে একসাথে নিয়ে ইনক্লুসিভ নির্বাচন করার মাধ্যমে একটা সরকার গঠন করলে বাংলাদেশের অচল ব্যবস্থা পরিহার করা সম্ভব হবে। সাধারণ মানুষকে সাথে নিয়ে আগামী নির্বাচনে যদি ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় তাহলে অবশ্যই মানুষের কল্যাণে, দেশের কল্যাণে সবাই ঐক্যবদ্ধ হয়ে আবারও দেশের অর্থনীতির যে চাকা সেটা সচল করা সম্ভব। দেশের সাম্প্রতিক আইন শৃঙ্খলা পরিস্থিতি দিনের পর দিন খারাপ থেকে খারাপ হচ্ছে। প্রতিনিয়ত হত্যা, খুন, ধর্ষণ, রাজহানি, ডাকাতি প্রতিনিয়ত হচ্ছে। দিনের পর দিন প্রকাশ্যে মানুষের সামনে গুলি করা, হত্যা করা হচ্ছে। সেনাবাহিনী কর্তৃক সাধারণ মানুষের উপর গুলি করানো হচ্ছে। শত শত মানুষকে হত্যা করা হচ্ছে। গোপালগঞ্জ, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে সেনাবাহিনী প্রকাশ্যে গুলিতে প্রায় 50-এর অধিক সাধারণ মানুষ নিহত হয়েছে। সব মিলিয়েই এই সরকার যে অবৈধভাবে দখল করে আছে এবং তার যে সহযোগীরা রয়েছে, বিএনপি, জামাত সহ এবং অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে এবং বিশেষ করে সেনাবাহিনী, তারা কেউ ভালো অবস্থায় নাই। তো সবকিছু বিবেচনা করলে আমরা বলতে পারি ইউনূস সরকারের হাতে খুব সময় নেই এবং তাদেরকে এই দেশের যে ক্ষমতা অবৈধ দখল করে সেটা অবশ্যই নির্বাচিত সরকারের হাতে এবং এটা অন্তর্বর্তী সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে তাদেরকে যেতে হবে। সেটা অবশ্যই হবে। এবং আগামী 13ই নভেম্বর আওয়ামী লীগ যে ঢাকা লকডাউন কর্মসূচি, সেটা বাস্তবায়নের লক্ষ্যে ইতিমধ্যে আওয়ামী লীগ ব্যাপক প্রস্তুতি গ্রহণ করছে। সাধারণ মানুষকে সম্পৃক্ত করা হচ্ছে। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তার স্বার্থেই সাধারণ মানুষ এই আন্দোলনে সম্পৃক্ত হবে এবং আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হবে না।
ন আওয়ামী লীগ, ন ইলেকশন, ন আওয়ামী লীগ, ন ভোট, ন শেখ হাসিনা, ন ভোট, এটা ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে এবং সেটাই আগামীতে বাস্তবায়ন হবে। সো এই মুহূর্তেই বাংলাদেশের সমস্ত জনগণকে আমরা বলবো, আপনারা আওয়ামী লীগের সাথে একত্রতা পোষণ করে মাঠে নামুন, রাস্তায় নামুন। এই দেশটা আমাদের, আপনাদের। এই দেশ বাঁচাতে হলে এই মুহূর্তে এই সরকারকে পদত্যাগ করাতে, যে অবৈধভাবে দখল করে আছে তাদের কাছ থেকে ক্ষমতা হস্তান্তর করে অবশ্যই একটা নির্দলীয় নিরপেক্ষতা তবে সরকারের কাছে হস্তান্তর করতে হবে এবং আগামীতে একটি সুন্দর সুষ্ঠু নির্বাচন উপহার দিতে হবে। সবাই ভালো থাকবেন, আবারও সবার সাথে কথা হবে। আসসালামু আলাইকুম।